বন্ধুরা, গত 3 থেকে 4 মাসে চীন যেই হিসেবে শান্ত হওয়া শুরু করেছিল তখন থেকে মনে হচ্ছিল যে চীন বোধহয় শুধরে গেছে। মনে হয় আগামী 2 থেকে 2.5 বছরে চীন আর কিছু করবে না। কিন্তু চীন কাল রাতে যেটা করেছে সেটা এক ধরনের সীমা পার করে যাওয়ার মতো বিষয়। আর যেটা কাল চীন করেছে সেটা চীনের দক্ষিণ চীন সাগরে এখনো পর্যন্ত সবচেয়ে আক্রমণাত্মক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আর তার ঠিক পরেই কোয়াড দেশ অর্থাৎ ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া প্রচন্ড সতর্ক হয়ে গেছে। আর এই নিয়ে আমেরিকার ভেতরেও শোরগোল শুরু হয়ে গেছে। আমেরিকায় মিটিং এর পর মিটিং হচ্ছে, কারণ আমেরিকা ও ফিলিপিন্সের মধ্যে একটা সৈন্য সন্ধি রয়েছে, যার দরুন যদি কোনো দেশ ফিলিপিন্সের ওপর হামলা করে তবে আমেরিকা তার পাল্টা জবাব দেবে। তাই এক্ষেত্রে এখন দায়িত্ব আমেরিকার রয়েছে যে চীনকে এর কড়া জবাব দেওয়া। কিন্তু বেচারা ছোট দেশ ফিলিপিন্স এখন ভাবছে যদি তারা আগেই ভারতের সঙ্গে ব্রহ্মসের ডিল করে ফেলতো, বেশি দেরি না করতো, তবে আজ তার কাছে ব্রহ্মস থাকতো আর তারা চীনের ওপর এত ছেদ করতো যে চীনই কনফিউজড হয়ে যেত এটা ভেবে যে এবার তারা কি করবে। তো চলুন জেনে নিই চীন প্রথমে কি করেছে আর তার পাল্টা জবাব কি হতে পারে। বন্ধুরা, এই খবরটা সামনে বেরিয়ে এসেছে যে গতকাল চীন দক্ষিণ চীন সাগরে বিশাল কারনামা করেছে। আর ওই কারনামার দরুন ফিলিপিন্সের সামুদ্রিক সীমায় নিজের এক বিশাল জাহাজের বাহিনীকে পাঠিয়েছিল। আর সেটা কত বড় বাহিনী ছিল তো আপনি জেনে হয়রান হয়ে যাবেন যে এতে প্রায় 220টা চীনা জাহাজ সামিল ছিল। স্ক্রিনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে লাইন দিয়ে দাঁড় করিয়ে রেখেছে জাহাজগুলোকে। পুরো এরিয়াটাকে চীন কিভাবে ব্লক করে রেখেছে। আর জাহাজগুলো অনেক বড় ছিল, কিন্তু চীন এখানে চালাকি এটা করে যে তার যে মেরিটাইম শিপস ছিল সেগুলোকে পাঠায়নি, যে নর্মাল শিপ ছিল সেগুলোকে পাঠিয়েছে, যাতে কাল ফিলিপিন্স দুনিয়া জুড়ে সমস্ত দেশের কাছে যায়, তাছাড়া ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসেও যায়। আর সেখানে গিয়ে বলে যে চীন আমাদের সামুদ্রিক সীমা দখল করার চেষ্টা করেছে। তো চীন বলবে দখল কিভাবে? না তো আমাদের কোস্টগার্ড ছিল, ওগুলো তো সব নর্মাল শিপ ছিল, আমরা তো কিছুই জানি না। মানে চীন নিজের দিকটা পরিষ্কার করে নেবে। আর এটাই চীনের কূটনীতি। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো প্রায় 24 ঘন্টা হয়ে গেছে আর এখনো পর্যন্ত চীনের যে নেভাল শিপস রয়েছে ওগুলো এখনো ওই এরিয়ার আশেপাশেই রয়েছে, এখনো ফিরে যায়নি। আর ফিলিপিন্স গোটা দুনিয়ার কাছে অনুরোধ করছে, বিশেষ করে আমেরিকার কাছে, যে সে চীনকে এর জবাব দিক। আর এর জন্য আমেরিকার ভেতরেও মিটিং এর পর মিটিং হচ্ছে যে কিভাবে চীনকে এর কড়া জবাব দেওয়া যায়। যদিও এক্ষেত্রে একটা ভুল ফিলিপিন্সেরও রয়েছে। ফিলিপিন্সের ভুল হলো যখন আমেরিকা ফিলিপিন্সকে প্রোটেকশন দিচ্ছিল তো এর মাঝে তারা 2 সপ্তাহ আগেই কি করে, চীনের থেকে ইনভেস্টমেন্ট নিতে চলে যায়, চীনের থেকে তারা ভ্যাকসিন নেয়। এই ধরনের জিনিস তারা মাঝে করেছে। ফিলিপিন্সের যে রাষ্ট্রপতি রয়েছে না, রদ্রিগো দুতার্তে, সে এক এমন ধরনের মানুষ যে ভীষণই আনপ্রেডিক্টেবল। কখনো সে আমেরিকার দিকে ঝোঁকে, কখনো আবার চীনের দিকে, তো আবার কখনো ভারতের দিকে ঝোঁকে। ওনার কোনো স্টেবল পলিসিই নেই। নয়তো চীনাদের এত হিম্মত ছিল না যে আমেরিকান নৌসেনা থাকা সত্ত্বেও তারা ওই এলাকায় ঢুকে পড়ে। এখন দেখার বিষয় এটাই যে আমেরিকান নৌসেনার জবাব কিভাবে দেয়। যেহেতু চীনের নেভাল শিপস এখনো ওই জায়গাতেই আছে, তাই এক্ষেত্রে আমেরিকা কিছু না কিছু তো করবেই। আমরা এই বিষয়ের ওপর সম্পূর্ণ নজর রাখছি। যখনই নেক্সট কোনো আপডেট আসবে দ্রুত আপনাদের সামনে এনে হাজির করব। চীনের এই কার্যকলাপ নিয়ে আপনার কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।